আশা করি আজকে বড়শিতে প্রচুর মাছ উঠবে। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর। তো গাইস, আজকে আপনারা ভিডিওতে যেই পরিবেশটা দেখতে পাচ্ছেন সেটা দেখে আসলে আপনাদের ধারণা হতে পারে যে আসলে আমি বাংলাদেশ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে ধারণাটা সম্পূর্ণই ভুল। বর্তমানে আমি একটি চায়না গ্রামে অবস্থান করছি। এই গ্রামের পরিবেশটা দেখতে আমাদের বাংলাদেশের মতোই। এখানে চায়নাদের সাথে আমার বেশ কিছুদিন যাবৎ ওঠা বসা চলাফেরা। তাদের সাথে আমি বিভিন্ন কাজে অংশগ্রহণ করি। এখানে চাকরির সুবাদেই আমি চায়নাতে এসেছি। তো এখানে তারা কিভাবে মাছ ধরে, তাদের জীবনযাত্রা কি, বিভিন্ন ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন আজকে চায়নারা কিভাবে মাছ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারা মাছ ধরার জন্য আসলে প্রচুর পরিমাণ টোপ ব্যবহার করে। আর তারা মাছ ধরাটাকে খুব বেশি প্রাধান্য দেয়, খুব শৌখিন মানুষ, যে কিভাবে মাছ ধরলে তারা বেশি আনন্দ উপভোগ করবে বা প্রচুর মাছ পাবে সেই জিনিসটাকে তারা, এই যে দেখেন একটা শিং মাছ উঠেছে বড়শিতে, তো সেটাকে তারা কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে মাছটাকে এই যে পাত্রের মধ্যে রেখেছে। এই যে আবার একটু মাছ উঠেছে। তা আসলে চায়নার যারা যারা চাইনিজ তারা আসলে মাছ ধরতে বেশি পছন্দ করে। আর আমাদের দেশের মতোই, বিশেষ করে যে মাছ ধরার যে প্রক্রিয়াটা আমাদের দেশের মতোই, খাল, ডোবা, পুকুর সব জায়গাতেই তারা বড়শি দিয়ে মাছ ধরতে বেশি পছন্দ করে। যে দেখেন একের পর এক তেলাপিয়া মাছ উঠতেছে। আর এখানে মাছ ধরার জন্য আমাদের যেমন অভয়ারণ্যের অনেক অভাব রয়েছে, যে আমরা যে কোনো জায়গার থেকে মাছ ধরতে চাইলেও পারি না। আর চায়নাতে অ্যাভেলেবল মাছ ধরার মতো ব্যবস্থা আছে। আপনি চাইলে যদি মাছ ধরতে চান তাহলে বিভিন্ন জায়গায় বসে মাছ ধরতে পারবেন, তেমন কোনো অসুবিধা হয় না, কারো কোনো রেস্ট্রিকশন নাই। নদী, নালা, খাল, বিল এখান থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ তারা সংগ্রহ করে। দেখেন কি পরিমাণ মাছ উঠতেছে। আমার কাছে খুব ভালো লাগে যখন আমার রুমের পাশে যে থাকে সে প্রতিদিনই প্রায় মাছ ধরতে যায়। তা আমি সুযোগ পেলেই তাদের সাথে মাছ ধরা দেখতে যাই। আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে, তাই আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।